নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু ভালোর মধ্যে একটা চাপা কষ্টের মধ্যে আছি। যে কষ্টটার নাম হচ্ছে গরম, যেটা কিন্তু ভাষায় কল্পনা করা যায় না। অবশ্য আগের বারের থেকে এবার একটু বেশি গরম পড়েছে। এই ডায়লগটা তো সচরাচর শুনতেই পারি। এই ডায়লগটা তো কমন কথা। শীতের সময় বলে এইবারে বেশি শীত করেছে একদম, আর গরমের সময় বলে এইবার বেশি গরম পড়েছে। তো আগের বার অনেকে কিন্তু ডিম ধরো কড়াইতে রোদ্রের মধ্যে নিয়ে যেয়ে ডিম অনেকেই দেখেছি পোস্ট করেছে, অনেক রকমের ডিশ তৈরি করেছে, সিদ্ধ করেছে। এবার কিন্তু মাছ ভাজাও দেখতে পাচ্ছি, পরের বার মাংসও দেখতে পারবো। তো কি কি করা যায় এই রোদ্রের মধ্যে, সেই সমস্ত আইডিয়া নিয়ে চলে এসেছি। ফানি একটা ভিডিও। আর এই গরমে বেহাল কি করে মানুষ হয়, কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। আর অবশ্য কমেডির রূপেই তুলে ধরবো। আর মেইন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর আমাদের ভিডিও যাদের অনেক বেশি ভালো লাগে, নিয়মিত ভিডিও দেখতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও অবশ্যই। আর মেইন ভিডিওটা বলেই দিয়েছি কোথায় পেয়ে যাবে। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। ওরে কি গরম, ওমারে কি গরম, ওমারে কি গরম, গরম 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 গরম। এত্তর মেরাপ কি গরম, এত্তর মেরাপ কি গরম, এত্তর মেরাপ কি গরম রে। এবার জব বরানো লাগতেছে, পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল। কি আমি জান চাল আছে ব্যাগে, বাইরে যে মুড়ি ভাজা নিয়ে আয়। মাথা কি গ্যাস্ট্রিক হয়েছে নি? বাইরে যে গরম, আমি বাইরে যাওয়া পারবো না। ঠিক আছে, আমি খুন্তি গরম দিতেছি। হ্যাঁ, এই গরমে গরম খুলতি? আমি যাবো লাগছি। হেই, তুই এটা কি করবার লাগছ? ভাই সূর্যের গায়ে পানি দিতেছি। সূর্যের গায়ে পানি দিতেছিস কেলা? ভাই সূর্যের গায়ে পানি দিতেছি কারণ পুরা দেশ ঠান্ডা থাকবো। রে হুই গেছে রে, হুই গেল রে। এই কি পড়ে গেছে? গরমে কি মাথা পড়ে গেছে? আরে না, ফ্যানের কয়েল উড়ে গেছে। কি কর, ফ্যানের মধ্যে কি কোয়েল থাকে নাকি? ও তাইলে দেবজিৎ সোহম এরা কইছে? এই মমি সিংহা, হাতের মধ্যে কি হয়েছে? মায়া গো দোষ আর কইস না। কালো যে রোদ উঠছিন, আটটা খালি রোদ রাখছি, লগে ফিরে গেছে। আচ্ছা যাই হোক, তুই কোনো যাইতেছ? আম্মা চাইল দিয়া পাঠাইছে, মুড়ি ভাজা লইছে, মুড়ি ভাজবার যাইতাছি। আরে বেড়া, তোর মতো বলো তো আমি জিন্দিগি তো আর দেখি নাই। তুই অত কষ্ট করে হেন যাইতে করে মুড়ি বাঁচতি, যে রোদ উঠছে তুই খালি চাইলটা রোদ রাখ, লগে মুড়ি হয়ে যাবে। কি করে এটা একবার ট্রাই করে দেখি তো। যেই গরম পড়ছে, দেই তো তাপটা কটুক। ইসরে যেই গরম পড়ছে, ঘামে পুরা গোসল করে লাইছি। ওই বেড়া, তোরা এডি কি করতেছস? ওই বেড়া অন্ধ নাকি? দেওস্তা গোসল করতাছি। এলিগে ঘাম দিয়া? আরে বেডা, পানি দিয়া গোসল কইরা পানির জীবন নষ্ট কইরা লাভ আছে? পানি বাঁচাও, ঘাম দিয়া কাম চালাও। তোমার আব্বা কি গরম করছে?
আব্বা গরমে তো মরিচের মতো গাড়া জ্বলতে আছে। ও বাসায় যাই। এত ঠান্ডা লাগতে আছে। এই এসি আনছো তুমি, এত টাকা কই পাইছো? 500 টাকা জমা দিয়া কিস্তিতে এসি নিয়ে আসছি। ওরে মাতারি, 8 টাকা কি তুই কিনে বেচে দিবি? 8 টাকা দেবে কারা? তুই কিন্তু একটাও দিতে পারবি না। আরে কিস্তি না দিতে পারলে 3 মাস পর এমনি এসি খুলে নিয়ে যাবে। গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে করবো কি? লাগাইছে রে, লাগাইছে লাগাইছে রে, লাগাইছে 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 রে, লাগাইছে লাগাইছে রে, লাগাইছে। এ ভাই কি লাগাইছে? আরে বেটা আর কইস না, মসজিদ এসি লাগাইছে। হ্যাঁ তাই চলো। তুমি ফ্রিজের ভিতর কি করো? বাইরে যে গরম তাই ফ্রিজের ভিতর ঢুকে বই আছি। তাহলে ফ্রিজের ভিতর ঢুকে তুমি বাতাস কেন করতেছো? বাইরে যে গরম এদিকে ফ্রিজের ভিতরেও গরম লাগে। এই ফ্রিজ লাগাও। এই যে গরম পড়ছে, রোদের ডরে মাথার ভিতরে এই গামছা পরে ঘুরতেছি, আর তুই এই যে এমন লাগায় একটা স্যান্ডু গেঞ্জি পরে ঘুরতেছিস, তোকে সূর্যের ডর নাইকা? আরে পুরা শরীরে সানস্ক্রিন মারছি, সূর্য আমার একটাও করতে পারবো না। কিরে এবার পারলে কিছু কর। খারো শালা পারবি তো শুধু করতে কালা, পারলে আর কিছু কর। ও আচ্ছা তাই, এবার খারো। টুকিতে আগুন লেগে গেছে না, গামছায় আগুন। সূর্যের সঙ্গে বাংলা। ওরে বাবা গরম, ওরে গরম রে। আরে কি গরম, ওরে বাবারে কি গরম, ওরে বাবারে কি গরম। লেও খেলা দেখ শুনি কারবারটা, মাইছে গরমে স্টক করবা লাগছে, আর এই হাওয়ার মধ্যে এনে আগুন ধরায় কি করতেছে? এই গরমের ভিতরে আগুন ধরাইছেন কেলা? আসলে হয়েছে কি দাদা, মাল খেতে খেতে মাথাটা বেশি গরম হয়ে গিয়েছে, তাই আগুন তাপিয়ে মাথাটাকে ঠান্ডা করছি। মায়া মায়া গো, যেই গরম, তোর রোদের যে তেজ, আমি ঘামতে ঘামতে অক্ষরে শেষ। হালার ফুথালা, এই অত রোদের মধ্যে তুই বৃষ্টি পাইলি কোনো? এই যে বৃষ্টির পানি, আরে বেটা এটা তো বৃষ্টির পানি না, তাইলে কি? এইটাই তো সে গাম। সারা অনেক কষ্টে এক বোতল মাল জোগাড় করেছি, এখন এটা তাড়াতাড়ি করে খাই। এই সালা কি গরম পড়েছে মাইরি, মাল মুখে দিতে না না দিদি শুকিয়ে গেল। এই সরো ভাই, তুই এই তীব্র গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে কি করছিস? খারাই খারাই শুটকি চাষ করি। শুটকি চাষ করছিস, সেটা আবার কিভাবে? 2 ঘন্টা পর ঘুরে আইয়েন, আই দেখবেন আই শুকাই শুটকি হয়ে গেছে। ও ভাই বিদ্যুৎ বিল আইছি, ও ভাই বিদ্যুৎ বিল আইছি, ও ভাই বিদ্যুৎ বিল, ওই ভাই বিদ্যুৎ বিল, ও ভাই বিদ্যুৎ বিল। এই ভাই চিল্লান কে? ও ভাই গোসল করতেছিলেন? গোসল করতেছিলাম না, গরমে গাইমা গেছি। ভাই এই যে বিদ্যুৎ বিলটা দেন। ও আপনি কারেন্টের লোক? হ ভাই। দিনে 14 বার কারেন্ট যায় আর আপনি কারেন্ট বিল লইতে দাঁড়ান, লাড়িটা কইরে।
বাবা রে বাবা, যেই গরম, এই গরমে যদি মাকারবি আমি আর পা রাহি, তাহলে তো আমার পা একবারে মোমের মতো গলে যাবো গা। কি করি? হ্যাঁ, আইডিয়া পাইছি। বিশাল আইডিয়া, জল ফেলবে পা দেবে। বেবির গরম, কিরে এই গরমে তুই কই যাস? বাড়ি যাবার লাগছি। কে? ওই বারবিকিউ মশলা লিয়ামু। বেবির গরম লাগে। বারবিকিউ কি দেবার 20 minutes later. কিরে আইছস? বারবিকিউ মশলা আনছস? আবে বারবিকিউ মশলা কি কিনু? আমি তো রইতে পুরা নিজে বারবিকিউ দিছি। মারে কি গরম, দাঁড়া তোরা দেখাইতেছি মজা। স্যার একটা মামলা করব। জি অবশ্যই, বলেন কার নামে মামলা করবেন বলেন। সূর্যের নামে। क्या সূর্য কিচ্ছেন মেরে? স্যার সূর্যের কি আপনি কিছু বলছেন? না। আপনিও কিছু বলেন নাই, আমিও কিছু বলি নাই, তাহলে সূর্য দুষ্ট এত তেজ দেখাই কেন? করেন। আমাদের করতে মনে হচ্ছে। ওরে বাবারে কি রোদ, বাবারে বাবা, রোদের কি তাপ। ও রাব্বা, এই রোদের তাপে তো চুল সব পরিয়ে যাইতে আছে। এই তুই কোথায় যাও? আরে সেলুনে যেতেছি, যেই গরম পড়ছে চুল রাখতাম না, কেটে দিলাম। এই চুল কাটতে সেলুনে যাই লাভ আছে? এই ওদেরকে টাকা দিয়ে লাভ আছে? আমি তার চুল কাটার ব্যবস্থা করতে আছি। কেমনে? তুই রইতে যাইটা 2 মিনিট খাড়া যা। হয় দাঁড়াইছি। হাই খাড়াই থাক। 2 minutes later. হ্যাঁ 2 মিনিট হয়ে গেছে, কই দেখি। এত গরম পড়ছে, এই গরমে হেয়ার কাট ফ্রি। অসাধারণ। উরি বাবা কি রোদ, ইসরে মারে মা, যে গরম পড়ছে রাস্তায় আড়াতে বাসায় চুলার উপর বয়ে থাকা ভালো। এই তুই এমন গাছের উপরে উইটা বই রুচুচ খেলা। ভাই আমার জুতা নাই। জুতা নাই দিয়ে কি হয়েছে? খালি পায়ে হাট। ভাই যে গরম পড়ছে, পাড়া রাস্তার হাল লগে লগে পাড়া আইসক্রিমের মতো গইলা যায়। কি রে দোস্ত, তুই না গেছি কিনছ? হ্যাঁ এসি তো কিনছি। চল কই যাবো? তোর বাসায়। বাসায় কা? কে এসির বাতাস খাইতে? চল। এই তোরা এখানে খারা, মুই আইতে আছি। বন্ধু এলো। কি রে এটা কি? ওই এসির বাতাস ভরিয়ে দিছি, বাসায় লইয়া 2 জন পেট ভরি রেখা। অসাধারণ। আর বাস না মরে যাবো, আর বাস না মরে যাবো, আর বাস না মরে যাবো। কি রে কি হইলো রে? আরে বেটা কি হইলো এটা পরে কও, আগে চল যায় দেখি কি তো হইছে। বাস না মরে যাবো, বাস না মরে যাবো, বাস না। ওই গো এটি দরজা লাগাই আছে, ভিতরে ফাঁসি টাসি দিব নাকি তা? আই তালা দরজা ভাঙ্গি। এটা কিটা করতেছ? তুই কি গোসল করো? হ্যাঁ বন্ধু, গরম লাগছে, গোসল করতে আসি। তুই না দৌড়াইতে দৌড়াইতে গেলি বাস না মরে যাবো, বাস না মরে যাবো। আরে বেটা, যেই গরম পড়ছে, যদি আরেকটু বাড়ি থাকতাম, গোসলটা করতে না আইতাম, তাহলে আমি মরে যাইতাম। এই ভিডিওগুলো বেশ ফানি। ওয়ে বাবা, শালাই এই গরমে আর মার খাওয়া যাবে না, মাথাটা বেশি গরম হয়ে যায়। এই খারা, অনেক গরম লাগতেছে, কি করমু রে? ভালো।
আপনি একটা কাজ করতে পারেন, বাসায় গিয়ে ফ্যান বা এসি ছেড়ে বসে থাকুন। আরে বাসায় তো ফ্যান বাইছি কিছুই নাই গা। তাহলে আরো একটা কাজ করতে পারেন। কি? আপনি রাস্তা ধরে বরাবর 2 মিনিট হাঁটবেন, সামনে গিয়ে দেখবেন একটা পুষ্কুনি, পুষ্কুনির সামনে গিয়ে টুক করে লাফ দিবেন। আদালত যাও কিরে যে গরম পড়ছে মনে হয় সূর্য আমার লগে মিটিং করবো। সূর্য আর মানুষকে তাপ দিতে ব্যস্ত। তাইলে মনে হয় ফ্রিজে ঢুকলেই তো ঠান্ডা লাগতো। এ ফ্রিজে ঢুকে লাভ নাই, কারণ ফ্রিজও গরম। ওরে বাবা, ওরে মা, ও বাপরে বাপ, যেই গরম পড়ছে বিছানার ভিতরে মনে হইতে আছে শ্মশানে জ্বলন্ত চিতার উপর হইয়াছি। আর একটা ফ্যান, দুধ কলা দিয়ে একটা ফ্যান পুষছি, বাতাস দেয় তাও আবার গরম। হরু এনে হমুই দেয়া। বাবারে বাবা, কি গরম! কুন্ডা চালাই তো গরম লাগে। বাবার বাবা গরম, এই গাছটার নিচে পলাই থাকি। ওরে বাবা কি গরম! গরমটা পড়ছে ভাই, গরম ডাইলে কারেন্টটা যায়। আচ্ছা ভাই, গরম ডাইলে তো কারেন্ট যায় কে? আর কইস না, গরম যখন দরজা দিয়ে কারেন্ট তখন জানাল দিয়া পালায়। এই বাসায় আইস, মিষ্টি খেয়ে যাইস। এই দাঁড়া, বাসায় আয় পড়িস, মিষ্টি খাইস। এবারে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরই তো খুঁজতাছি, চল মিষ্টি খাবি। কি মিষ্টি? তোর কি বাচ্চা হইছে? আরে বেটা, নাম তো বিয়েই করি নাই। ও হ্যাঁ, তাহলে কি মিষ্টি খাইতেছ? দোস্ত নতুন এসি কিনছি। হ্যাঁ, এসি কিনে লাগছো? বন্ধু তোকে কি কাম টাম করার লেগে পোলা টোলা লাগবো? কে তুই খুঁজে দিবি? আরে না, আমি নিজে কাম করুম। তাহলে অন্য জায়গায় কর। আরে অন্য জায়গায় যাইছি না, সমস্যা নাই, আমার টেয়া পয়সা দেওয়া লাগবো না। 3 বেলা খাইতে দিবি আর শুধু রাইতে এসি নিচে ঘুমাইতে দিবি। ইসরে, এই গরমকালটা একটু ভাল লাগে না। আরে গরমকালটা তখনই ভাল লাগতো যখন ছোটকালে নিংটুইয়া ঘুরতাম। হরে ঠিকই কইছস, কি যে গরম পড়ছে। এই শীতকাল আইতে নাইতে মানুষে কম্বল ল্যাপ দান করা শুরু করা যায়। আর এই যে এত গরম আইছে, কেউ কি পারে না এসি ফ্রিজ একটু দান করতে? ঠিকই কইছস, কেউ তো টেবিল ফ্যান বা একটা হাত পাকাও দান করলেও পারে। যেই গরম পড়ছে, ঘরের থেকে বাইরে হইলেই মুহের কালার আর টুনটুনির কালার এক হয়ে যায়। ভাই এই ল্যাংড়া লুলাটারে কিছু দান করুন গো ভাই, ভাই গো কিছু দান করুন ভাই, আমি ল্যাংড়া লুলা মানুষ ভাই, কিছু দান করুন ভাই। ও ভাই কিছু দান করুন ভাই, ভাই ভাই কিছু দান করুন, ল্যাংড়া লুলা মানুষ ভাই, কিছু দান করুন ভাই, ভাই গো কিছু দান করুন ভাই। হে ভাই, এটা না কিতা দিলাই? ও আচ্ছা, ল আরো 50 টাকা দিলাম। আরে ভাই, আমি যে আমার লোকে মস্কারি করতে আসুন। কি কইতাছস? প্রথম 10 টাকা ভিক্ষা দিলাম, তারপর আবার 50 টাকা ভিক্ষা দিলাম, মোট 60 টাকা ভিক্ষা দিছি, তাও আবার কথা কইতাছস কালা? ভাই কত গরমের মধ্যে কেউ টেহা দান করে? তার কি ভিক্ষা দেবো? বলবেন যেহেতু একটা এসি বা একটা ফ্রিজ দান করুন, করুন না ভাই। ভাই ও ভাই, এই ছোট ভাই কই যাস? মনটা এমন খারাপ কইরা? ভাই একটা মায়ের গাঁদা ফুল দিয়ে প্রপোজ করছিলাম, রাজি তো হয় নাই, আরো একটা থাপ করে দিছি। এখন ভাবতেছি একটা গোলাপ ফুল কিনে নিয়ে প্রপোজ করবো। শোন, এই ফুল মূল বাদ দে, মাইয়ারে যা আইসক্রিম দিয়ে প্রপোজ কর। হ্যাঁ আইসক্রিম?
আবে যে গরম পড়ছে যায় যদি আইসক্রিম দিয়ে প্রপোজ করস মাই 100% রাজি হইব আর তোর ভালোবাসাতে আইসক্রিমের মতো কইলা পড়বো শোন এই গরমের ভিতর তোকে ডাকছি তোরা কষ্ট করে আইছস অনেক ভালো হয়েছে আসলে আমার লেগে ডাকি নাই আমি দিন দিন দেখতেছি যে গরম পড়তাছে এই যে গরিব দুঃখী মানুষরা রাস্তাঘাটে থাকে অনেক আছে তাকে রাস্তায় বাড়ি রাস্তায় ঘর এই মানুষগুলার কি একটা অবস্থায় তারা বুঝতেছস আরে বেটা কইস না যে রইতে তবে দস না টক্কর ফুলে গেছে গা হ্যাঁ ঠিকই কইছস আর যারা বাইরে রোদের ভিতরে এত কষ্ট করে হেগো তো আরো বেশি সমস্যা হয় আমাকে উচিত এই গরিব দুঃখী গুলো কিছু করা হ্যাঁ ঠিক কইছস আমি এর লেগে তো করে ডাকছি এই গরিব মানুষের লেগে কিছু যদি না করা পারি তাহলে আমাকে একটা দায়বদ্ধতা আছে না এটা কেমন দেওয়া যায় আমরা ইয়াং পোলাপান বাসার ভিতরে থাকি আমাকে কিছু হয় না কিন্তু যে গরিব মানুষের যারা কর্মঠ লোক আছে তারা তো রাস্তাঘাটে বেরিয়েছে অনেকে ভিক্ষা করতেছে রিক্সা চালাইতেছে রাস্তায় মাটি কাটতেছে ইট ভাঙতেছে হ্যাঁ কি পরিমাণ কষ্টটা হয় একটু ভাব ঠিক কইছস চল আমরা পানি কিনা শরবত বানায় গরিব দুঃখী মানুষকে খাওয়াই আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি যারা ওই যে রিক্সা চালায় তাদেরকে একটা করে ছাতা দিতে পারি হা 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 এই বুদ্ধিটা ভালো কইছে এ মনে করে পানিও দিলাম ছাতিও দিলাম তাহলে আমাকে ছাতির ছায়ায় পানিটা খাইলো তাকে পরানটাও ঝুলাইলো মাথাটাও ঠান্ডা থাকতো কিন্তু মাগার আগে কয়ে রে এই ছাতি মাতি কিনতে কিন্তু অনেক টিয়া লাগবো তো যার যেমনটা আছে এটা কইলে চলবো না যে যেমন পারো সর্বোচ্চটা দিয়া সাহায্য করা লাগবো মাই সেটা করলে ভালো করে সাহায্য করবো এই ফকির মগির মতো সাহায্য করে লাভ আছে বাবা এই যে আমি 500 টাকা দিলাম যে যেমন পারো এনে আমি 1000 টাকা দিছি সাবাস দে আমার 200 দে ঠিক আছে এগুলো দিয়ে হয়ে যাবো তাহলে আমি এই টাকা দিয়ে যতগুলো ছাতি আর পানি পাই সব কিনে নিয়ে যাচ্ছি তোরা একটু প্ল্যান প্রোগ্রাম কর কোন ছাড়া যাওয়া যায় হ্যাঁ তাহলে 2 hours later. ওই ফোন তো বন্ধ হ্যাঁ মায়া গো আবার বিপদ হইলো নাকি তা কিরে তোরা এনে বুঝে গেলাম তগবন্ধু কক্সবাজার যাইতেছে ও তাহলে কি তোর ঘরে ফালায়া তগবন্ধু কক্সবাজার যাইতেছে কিতা কস কক্সবাজার যাইতেছে হ আমি জিগাইলাম যে কই যাস কই কক্সবাজার যাইতাছি ট্যুরে মায়া গো দেখছ তুই হালার মতো কামটা কি করছে গরিবের টিয়া মারে বলে কক্সবাজার মারাইতে যাইতেছে চালাইলো গাইস ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে জানাও নেক্সট কি কন্টেন্ট তোমরা দেখতে চাচ্ছ যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি নেতা নেত্রী তো প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিলে সেখান থেকে 5টি কমেন্ট তো বন্ধুরা নেক্সট ভিডিও বলছে যে কি দেখতে চাও তো প্রথমেই বললাম যে নেক্সট ভিডিও কক্সবাজারে কি হাঙ্গামা করেছে সেটা দেখতে চাই আর বিশেষ করে যে কথাটি প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু শৌখিন মানুষ পোল্ট্রি মুরগি যাকে বলে কি বলে পোল্ট্রি মুরগির মতনই তো আমরা খাই দাই গরম গরম করি কিন্তু যারা যে গরমের মধ্যেও কোনো বিরত নেই তাদের কাজটা করতেই হবে নালে কিন্তু সংসার চলবে না তাদের রুজি তাদের সে কি পরিস্থিতিতে গুজরে মানে সেই পরিস্থিতিতে মানে হ্যান্ডেল করে কাজ করে তাদের কষ্টটা শোনার মতনও কেউ নেই বলার মতনও কেউ নেই অবশ্য অনেকে আছে এইসব নাম ভাঙিয়ে নিজেকে টাকা তোলে চাঁদা তোলে বলে সাধারণ মানুষের হেল্প করতে কিন্তু সেই হেল্পটা পৌঁছে উঠে পারে না যেরকম কক্সবাজারের প্ল্যানটা হলো এরকমই বিষয়টা দেখানো হয়েছে কারণ স্ক্যামের মধ্যে পড়বে না যদি সাহায্য করতে হয় নিজে হাতে সাহায্য করবে কারো উপর দায়িত্ব দিয়ে কিংবা এ করে দেবে ও করে দেবে আমি টাকাটা দিয়ে দিচ্ছি এটা হেল্প করার লাভ নেই একটা মানুষকেও যদি হেল্প করতে পারো তুমি নিজে হেল্প করবে আর সেই মানুষটাকে তোমার বন্ধুকে বলবে যে তুই আরেকজনের কর আমি একজনের করছি একজনের হেল্প করো তাও ভালো অনেকটা হেল্প হবে কিন্তু কারো উপর বিশ্বাস করে সমস্ত টাকা পয়সা এক জায়গা দিয়ে তাকে উচিত না তার লোভের মধ্যে পড়ে যায় সে আর বিষয়টা খুবই সুন্দর ছিল হ্যাঁ বিশেষ করে ভিডিওটা প্রচুর ফানি ছিল দেখতেই পেয়েছো যে যাচ্ছে মগে বালতিতে করে জল নিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় আমরা দেখতে পেলাম পা ফেলতে পারছে না আবার পাহাড় জল দিয়ে যাচ্ছে আর যে মদ খেয়েছে সে তো মাথা কাজ করছে না ঠান্ডা করতে হবে আগুন দিয়ে ঠান্ডা করছে অনেক ভালো লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাও এই ধরনের ভিডিও লাগবে কিনা সেটাও কমেন্টে জানাও
তো নেক্সট ডেতে এরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো, কথা দিচ্ছি। একদম। আর আজকে এই পর্যন্তই ছিল। একদম। বাই বাই। তোর কথা ধুতে যাচ্ছে না অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা, সেই জন্য। হ্যাঁ, লং হয়ে গেলে তোমরা দেখতেও চাইবে না, মানে তোমরাই বোর ফিল করবে। একদম। তো অবশ্যই অনেকটা ভিডিও ছিল, সবাই একসঙ্গে দেখেছো যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, কমেন্ট করো কি ধরনের ভিডিও লাগবে চাও তোমরা। একদমই। বাই বাই বলে। হ্যাঁ, তো এখন তাহলে বাই বাই, টাটা।